আহ, আমরা যারা আন্দোলন করেছি সেই দলগুলো কম বেশি অনেকগুলো দল একসাথে বসে আমরা 31 দফা উপস্থাপন করেছি জাতির সামনে। সেই 31 দফা আমরা আজ থেকে প্রায় 2.5 বছর আগে, মোটামুটি কম বেশি 2.5 বছর আগে উপস্থাপন করেছি, যখন অনেকেই বলেননি সংস্কারের কথা। আমরা যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের দলগুলোর শত শত হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, অত্যাচারিত নির্যাতন হয়েছে, সেই সেই স্বৈরাচারের বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা সংস্কারের প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছি। তারই ধারাবাহিকতায় এখন বিভিন্ন জন বিভিন্ন সংস্কারের কথা বলছেন, আলোচনা হচ্ছেন। আমরা যেহেতু প্রথম উপস্থাপন করেছি 2.5 বছর আগে, আমরা তারপরেও এটিকে ওয়েলকাম করি। অবশ্যই জাতির ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, দেশের ভালোর জন্য যে কোনো বিষয়ে আলোচনা হতেই পারে। তবে এখানে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন অ্যাক্টিভিস্ট হিসাবে আমি মনে করি কতগুলো বিষয়, অর্থাৎ আমাদের যে রাজনীতি, রাজনীতি আমাদের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্যই হচ্ছে জনগণ এবং দেশ। সংস্কার আপনারা যদি খেয়াল করে দেখেন, এই মুহূর্তে সংস্কারের যে আলোচনা, সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে, অবশ্যই এটি প্রয়োজন আছে। অবশ্যই এটি প্রয়োজন আছে। আহ, বাংলাদেশের যে সংসদ ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, এটি এক কক্ষ আছে, এটি দ্বিকক্ষ হলে কি কি ভালো হতে পারে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। সেটির পক্ষে বিপক্ষে সবই মতামত আছে। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। অনেকে মনে করেন তাহলে স্বৈরাচারের যে প্রবৃত্তি, সেটাকে হওয়ার যে টেন্ডেন্সি, সেটাকে রোধ করা সম্ভব হবে। অবশ্যই এই প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকেই সর্বপ্রথম গিয়েছে। এটি নিয়ে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি আমরা ইনশাল্লাহ জনসমর্থন পেলে, সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই কাজগুলো করবে যেগুলো জনগণের চাহিদা, সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যর বিষয়ে আলোচনা হয়েছে, প্রস্তাবনা এসেছে, এই বিষয়গুলো চিন্তা ভাবনা হয়েছে। কিন্তু একটু আগে যে কথাটি বললাম, আমরা রাজনীতি করি কাকে ঘিরে? রাজনীতিতে করি এই জনগণকে ঘিরে, এই দেশের জনগণকে ঘিরে। আমরা রাজনৈতিক দলগুলো শুধু এইগুলার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি, দেওয়াটাই উচিত, দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেন আমরা রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে আরো কিছু বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করছি না? আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে সমান গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা যেগুলো নিয়ে আলোচনা করি, তার থেকে দুই চারটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। ক্ষেত্র বিশেষে সেগুলো আরো গুরুত্বপূর্ণ। যেমন এই মুহূর্তে যদি আমরা পত্রিকা খুলি, পত্রিকায় আমরা, টেলিভিশনের পর্দায়, পত্রিকার পাতায় কি দেখি? আমরা আমরা দেখি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, সেটি খাবার জিনিস হোক, পোশাক আশাক হোক, যেটাই হোক, মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয়, সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এদেশের অধিকাংশ মানুষ। আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটাকে হ্যান্ডেল করব, কিভাবে এই ব্যবস্থাটাকে ডিল করব, আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, তার মূল্য আমি মানুষের সহনশীলতা ক্রয় সীমার ভেতরে রাখবো। এখন এটিকে যদি রাখতে হয়, তাহলে আমাদেরকে বাজার ব্যবস্থাকে কিভাবে আমরা সাজাবো, এটিকে যদি তাই করতে হয়, তাহলে কিভাবে উৎপাদন বাড়াবো আমরা? কেন আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করছি না? আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে যে এই বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত, বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে।